গুড মর্নিং মিটিল। গুড মর্নিং। এসো এসো এসো, ভিতরে এসো। এখন কেমন আছো নতুন কাকু? আমার কি খারাপ থাকার উপায় আছে? আমি এই বাড়িতে ঢুকে পড়লাম একেবারে অনাহুতের মতন, কিন্তু এই বাড়ির লোকেরা আমার সঙ্গে এমন করছে যেন আমি মারা যেতে বসেছিলাম। তোমরা এখন যে বয়সে পৌঁছে গেছো, কখন কি ঘটবে কিছুই বলা যায় না, তাই সব সময় সাবধানে থাকতে হবে। মিটিল, এজ ইজ জাস্ট আ নাম্বার ফর মি। এই যে বিউটিফুল, কিন্তু আবার ফুল কেন? হ্যাঁ, আমি কিন্তু দুটো কারণে ফুল নিয়ে এসেছি। প্রথম কারণ হলো যে তুমি আবার এই বাড়িতে ফিরে এসেছো। এই দেখো আরেকজন এসে গেছে। বউঠান, আমার কিন্তু সকাল থেকে দুবার খাওয়া হয়ে গেছে। শোনো, আমার এখন না তোমার সঙ্গে তর্ক করার সময় নেই। যা বলছি, ডাক্তারবাবু যেভাবে চার্ট করে দিয়েছেন সেভাবেই তোমাকে চলতে হবে, সেভাবেই খেতে হবে। যাই হোক, আমি নতুন কাকুকে একটা কথা বলছিলাম, সেই কথাটা বলার সময় তুমি চলে এলে। না না, বল বল, আমার অনেক কাজ আছে, আমি নিচে যাই। না 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 না, আমি এমন কোনো কথা বলছি না যেটা তোমার শোনা বারণ। আমি নতুন কাকুকে বলেছিলাম যে দুটো কারণে আমি ফুল নিয়ে এসেছি। প্রথম কারণ হলো নতুন কাকু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর দ্বিতীয় কারণ হলো নতুন কাকু এই বাড়িতে আবার ফিরে এসেছে। আর তার সাথে যেটা বলছিলাম যে নতুন কাকু, তুমি আর কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যাও। কত টাকা পয়সা খরচ করে তুমি এই বাড়িটা কিনেছো, এটা তো ঠিক। হ্যাঁ ঠিক, কিন্তু কিনেছি তো ওদের জন্য। আমি অত কথা জানতে চাই না, তুমি বাড়িটা তো কিনেছো, সেটা তো ঠিক। কার জন্য কিনেছো সেটা পরের কথা। এগ্রিড, আমি কিনেছি। মিটিল তো ঠিকই বলেছে। তোমাকে যদি কেউ হুমকি দেয়, যদি কেউ বলে যে বাড়ি ছেড়ে চলে যাও, তুমি তো তাকে উল্টে বলবে যে তুমি বাড়ি থেকে চলে যাও। তুমি বাড়ি থেকে চলে যেতে যাবে কেন? বৌঠান, সবার সঙ্গে কি লড়াই করা যায়? বিশেষ করে যারা সন্তানের মতো, তাদের সঙ্গে কি লড়াই করা যায়? লড়াই করার তো দরকার নেই, সত্যিটা তো তাকেও বুঝতে হবে। সন্তান বলেই যে সে সবসময় ছাড় পেয়ে যাবে তা তো ঠিক নয়। মিটিল, আমি কিন্তু বুবলাইকে কালকে যথেষ্ট কড়াভাবে সরাসরি কথাগুলো বলেছি। বুবলাই কি কোনোদিন এই কথাগুলো বলতে হবে সেটা আমি কোনোদিন ভাবিনি, কিন্তু তবু বলেছি। কিন্তু একটা কথা দেখো, বুবলাই কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসেনি। শুধু স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি তা তো নয়, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তুমি কেমন আছো একবারও জানতে পর্যন্ত চাইনি। এটা তো কোনো মানুষের কাজের মধ্যে পড়ে না, বলো? ঋণটা ওর তোমার কাছে, তোমার তো ওর কাছে কোনো ঋণ নেই। তাই আমার কথাগুলো হয়তো তোমাদের শুনতে খারাপ লাগতে পারে, আমি কিন্তু সত্যি কথা বলছি নতুন কাকু। না মিটিল, আমার কাছে কারোর কোনো ঋণ নেই। যা সত্যি তা সত্যি, খারাপ লাগবে কেন বল? আর আমার সবচেয়ে বেশি কি ভেবে খারাপ লাগে জানিস? যে ছেলেটাকে আমি ঠিক করে মানুষই করতে পারলাম না। যাকে যাক বৌঠান, ছেড়ে দাও না, ওকে এখন আর কিছু বলো না। দেখো, ছেলেটার এখন চাকরি বাকরি নেই, ওই রকম পরিস্থিতিতে ওর বউটাও চলে গেছে, একটু ঘেঁটে আছে। ঘেটে থাকার মানে তো এটা নয় যে বাড়ির অন্য লোকেদেরকে অ্যাটাক করবে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।